মনে মনে কোনো কথা না বলে, তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। মনে মনে কথা বলাটা ঠেকানো খুব কঠিন। আল্লাহু আকবার বলার সাথে সাথে শয়তান বলবে উযকুর কাজা, উযকুর কাজা। বলো, ওই যে বইয়ের কথা বলো, বোনের কথা বলো, বান্ধবীর কথা বলো, জমি জায়গার কথা বলো, ব্যবসার কথা বলো, সব খালি শয়তান স্মরণ করাবে। দেখবেন যেটা ভুলে গেছিলেন সেটাও এখন মনে পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি ওযু করে 2 রাকাত সালাত আদায় করে, মনে মনে কথা না বলে, তাহলে অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। হাদিস বুখারী মুসলিম। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাহসানা মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দা, যে কোনো মুসলিম পুরুষ নারী ওযু করলো, ফাইজাল ওযুহু, সুন্দর করে ওযু করলো, সাল্লাল্লাহু রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করলো, লাম মুকবিলান আলাইহিম বিকলবি ওয়াজহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, মনোযোগ সহকারে, শান্তি তৃপ্তি সহকারে সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করলো, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত জরুরি, সে জান্নাতে যাবেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা বলেন, হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, মুহাম্মদ বলতে পারো আকাশে কি নিয়ে হইচই হচ্ছে? আল্লাহ বলছেন আমাদের নবীকে, মুহাম্মদ বলতে পারো উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তখন আমাদের নবী বলছেন, না ফিল কাফারাত, জি হ্যাঁ আমি বলতে পারি, মানুষের পাপ কিভাবে মিটে যাবে সে নিয়ে উপরে হইচই হচ্ছে। এক আল বাকসু ফিল মাসাজিদ বাদা সালাওয়াতে, সালাতের পরে মসজিদে বসে বসে জিকির আজকার করলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে উপরে কথা হচ্ছে। 2 অল মাসজিদ আল আকদামিল আল জামাতে, ওযু করে পায়ে হেঁটে মসজিদে গেলে মানুষের পাপ মিটে যায়, এই নিয়ে কথা হচ্ছে। ওয়াসবাগুল ওযু আলাল মাকারিহে, শীতের সময় কষ্টের সময় সুন্দর করে ওযু করলে সব পাপ মিটে যাবে, এই নিয়ে কথা হচ্ছে। এইটুকু বলার পরে আল্লাহ নবী বলছেন, মান ফাআলা হাদা ওয়াশাব বিখাইরিন, কেউ যদি এরকম করে তাহলে আশা বেখাইরিন ও মাতা বেখাইরিন, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। কে যদি এমনটা করে তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। ওয়া কানা মিন খাতিয়াতিহি কায়ামিন ওয়ালাদাতহু উম্মুহু, লোকটা হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, সে নিষ্পাপ হয়ে যায়। সুন্দর করে উঁচু করে মসজিদে গেলে লোকটা নিষ্পাপ হয়ে যায়। বলছিলাম ওযু করে 2 রাকাত সালাত, এরপরে বলি আপাতত একটা শেষ, এরপরে বলি মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটু এই অংশটাই একটা অংশ ছুটে গেছে বলে আগাচ্ছি। এই বাচ্চা, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাদা বেলালান, একদা আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডাকলেন। বেলালকে ডেকে বললেন, বেলাল বেমা সাবাক্তানিল জান্নাহ, বেলাল তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তাইলা সামিত খাসখাসাত গামামি, যতবার আমি জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল ঘটনা কি? বেলাল তুমি একটু বলো তো, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে, কি কারণে গেলে, কি করে তুমি গেলে, আমার আগে তুমি জান্নাতে কি করে যাও? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মাহসানতু কাত্তাইলা সালাতু রাকাতাইন, যখন আমি আজান দিয়েছি তখনই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। 1 2 ওমা আসাবানি হাদাসান কাত্তাইলা তাআদ্দাতু ইনদাহু, যখনই আমার ওযু ভেঙে গেছে তখনই আমি ওযু করেছি, ওযু করেছি এবং জরুরি মনে করেছি আমি 2 রাকাত সালাত আদায় করব, ওযু করেই আমি 2 রাকাত সালাত আদায় করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, বেহেমা বেলাল বুঝেছি,
আমি এই কারণেই তো তুমি আমার আগে আগে জান্নাতে গেলে, এই দুইটা কাজের কারণে তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। এক, আজান দিয়ে তুমি 2 রাকাত সালাত আদায় করো। 2, ওযু করলেই তুমি 2 রাকাত সালাত আদায় করো। এই জন্য তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। ওযু করে 2 রাকাত সালাত, মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইন কাবলা ইয়াজলিসা, যখন তোমাদের কোন ব্যক্তি মসজিদে ঢুকবে তখন সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। এবার একটু ভালোভাবে শুনতে হবে। যারা আপনারা ঢাকায় ব্যবসা বাণিজ্য করেন, থাকেন, খান, শহরের সাথে সম্পৃক্ত, তারা আপনারা জানেন যে বাংলাদেশে নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মুসলমান মসজিদে ঢুকে আগে বসে। মসজিদে ঢুকে আগে কি করে? বসে। এই কাজটা সরাসরি বুখারী মুসলিমের হাদিসের বিপরীত। বসাই নিষেধ। আল্লাহর নবী বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, যখন তোমাদের কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করবে সে যেন আগে 2 রাকাত সালাত আদায় করে, তারপরে বসে। 2 রাকাত সালাত আদায় না করে বসে না যেন। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, এখানে বসলে অনুমতি নিতে হবে। আপনি তো আর গিয়ে বলতে পারবেন না, আসসালামু আলাইকুম আল্লাহ, আপনার কাছে আমি অনুমতি চাচ্ছি আপনার ঘরে বসার জন্য। এটা তো আর আপনি বলতে পারবেন না। তা আল্লাহর কাছে অনুমতি নেবেন কিভাবে? অনুমতির পদ্ধতি হচ্ছে 2 রাকাত সালাত। বুঝা গেল না মনে হয় কথা? মসজিদে বসার অনুমতির পদ্ধতি কি? 2 রাকাত সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা রাজুলুন ইয়াউমাল জুমআ ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুব। একদা জুমার দিন আল্লাহর নবী জুমার খুতবা দিচ্ছিলেন, একটা লোক ঢুকলো, ঢুকেই বসে গেছে। আল্লাহ রাসূল বললেন, আসসালাইতা, তুমি সালাত আদায় করেছো? কাল আল্লাহ। লোকটি বলল, জি না, আমি সালাত আদায় করিনি। তখন আল্লাহ রাসূল বললেন, কুম ফাসাল্লি রাকাতাইন, এই উঠো, 2 রাকাত সালাত আদায় করো। খুতবা চলছে, তখন লোকটা ঢুকে বসে গেছে। আল্লাহ রাসূল তাকে উঠালেন, 2 রাকাত সালাত আদায় করালেন। বোঝা যাচ্ছে খুতবা চলাকালীন ঢুকলে 2 রাকাত সালাত আদায় করতে হবে। বোঝা যাচ্ছে ইমাম যদি দেখতে পান যে কোন লোক মসজিদে ঢুকে বসে গেল, তাহলে তাকে উঠাতে হবে। খুতবা চলাকালীন ইমাম মুসাল্লির সাথে কথা বলতে পারেন, প্রমাণ এই যে আল্লাহ নবী বলেন, এই উঠো, উঠো, 2 রাকাত সালাত আদায় করো। ইমাম খুতবা চলাকালীন মুসাল্লির সাথে কথা বলতে পারে, প্রমাণ এইটা। মুসাল্লি খুতবা চলাকালীন ইমামের সাথে কথা বলতে পারেন, প্রমাণ সালাতুল ইস্তিসকার আলোচনা দেখেন। পল্লীর বেদুইন মানুষ খুতবা চলাকালীন মসজিদের বাহির দরজায় দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, হালাকাতিল মাসিয়াত ওয়া হালাকাতিল আমাল। অনাবৃষ্টির কারণে বাড়িঘর ধ্বংস হলো, পশু প্রাণী নষ্ট হলো, বৃষ্টি নাই, দুর্ভিক্ষ। তখন আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করলেন। এমন বৃষ্টি হলো, 7 দিন যাবত বৃষ্টি চলতে থাকলো। পরের দিন, পরের জুমায় ওই বেদুইন মানুষ, পল্লীর অশিক্ষিত গাঁওয়ার মানুষ দরজায় দাঁড়িয়ে বলল, আল্লাহর নবী, হালাকাতিল মাবনা, বাড়িঘর বৃষ্টির কারণে ভেঙে গেল, রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে গেল বৃষ্টির কারণে, বৃষ্টি বন্ধের জন্য আপনি একটু বলেন। তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা লা আকামি ওয়া যিরাবে ওয়া বুতুলা ওয়াদিয়াতু মানাবাতি শাজারা। হে আল্লাহ, তুমি আমাদের উপর আর বৃষ্টি দিও না, পার্শ্ববর্তী এলাকায় নিয়ে চলে যাও, গাছের মধ্যে নিয়ে যাও, উপত্যকায় নিয়ে যাও, যেখানে মানুষজন নেই, পাহাড় পর্বতে নিয়ে যাও। এইভাবে আল্লাহর নবী দোয়া করলেন। আল্লাহর নবী মুসাল্লির সাথে কথা বলছেন, মুসাল্লি আল্লাহর নবীর সাথে কথা বলছেন। আপসে কথা বলা নিষেধ, জুমার দিন আজান থেকে নিয়ে শেষ পর্যন্ত আপসে কথা বলা নিষেধ। কাউকে বসাতে হলে ইশারা করে বসাতে হবে, মুখে বলা হবে না, বসেন এভাবে বলা হবে না। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এই যা খাতাবা আহাদুকুম আল জুমা, যদি তোমাদের কোন ব্যক্তি জুমার দিন খুতবা দেয়, এই যা দাখালা রাজুলুন ইয়াউমাল জুমা ওয়াল ইমামু ইয়াখতুবু, কোন মানুষ যদি জুমার দিন ঢোকে, যখন ইমাম খুতবা দিচ্ছে, ইমামের খুতবা চলাকালীন কোন লোক যদি মসজিদে প্রবেশ করে, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালিয়াতাজাওয়াজ ফিহিমা, যেন সংক্ষিপ্ত করে 2 রাকাত সালাত আদায় করে। হাদিস মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমরা আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম যে মসজিদে ঢোকে বসা নিষেধ, আগে 2 রাকাত সালাত আদায় করতে হবে। রাজশাহী চাঁপাই নবগঞ্জের ভাষাতে বলা যায়, মসজিদে ঢোকে আপনি বসতে পাবেন না, আপনাকে সালাত আদায় করতে হবে। আপনাকে তো করতে হবে, আপনার বাপকে করতে হবে। মানে কি করতেই হবে, বসতে পাবেন না। মসজিদে ঢোকে বসার আপনার অনুমতি নেই। তৃতীয় আলোচনা, আজান ও ইকামতের মাঝে 2 রাকাত সালাত। আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, বাইনা কুল্লি আযানাইন সালাতুন, ওয়াকালা ফি সালাসিল এবং শাহ। আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে, আজান ইকামতের মাঝে 2 রাকাত সালাত রয়েছে। তৃতীয়বারে তিনি বললেন, যার ইচ্ছা আজান এবং ইকামতের মাঝে 2 রাকাত সালাত আদায় করতে হবে। মাগরিবের আজানের পরেও 2 রাকাত সালাত আদায় করতে হবে। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতা বেলালান, আল্লাহর নবী ফজরের সালাত আদায় করে বেলালকে ডেকে বললেন, বেলাল, বেমা সাবাকতানি ইলাল জান্নাত, তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? মা দাখালতুল জান্নাতা কাত্তুল্লা সামাইতু খাসখাসাতা কামামি, বেলাল, আমি যতবার জান্নাতে ঢুকি দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো, তার মানে জান্নাতে জুতা থাকবে পায়ে। দেখি তুমি আমার আগে আগে জান্নাতে জুতা পায়ে দিয়ে হাঁটো। বেলাল, ঘটনা কি বলতো? তুমি আমার আগে জান্নাতে গেলে কিভাবে? আইয়ো আমলেন আর যা, কোন আমল তোমার কাছে আশা ব্যঞ্জক, তুমি আশা করো যে আমি এই আমল দিয়ে জান্নাতে যাব, বলো তো দেখি বেলাল। তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মা আযান তাকাত ইল্লা সালাতে রাকাতান, আমি যখনই আজান দিই তখনই 2 রাকাত সালাত আদায় করি। বুঝা গেল না কথা? মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা কি উত্তরে বললেন? যখন আমি আজান দিই তখন আমি 2 রাকাত সালাত আদায় করি। আজান দিয়ে 2 রাকাত সালাত। আব্দুর রাজ্জাক সাহেব, এবার 3টা কথা একসাথে হলো, ওজুর 2 রাকাত সালাত, মসজিদের 2 রাকাত সালাত, আজানের 2 রাকাত সালাত। এখন আমি মসজিদে ঢুকেছি, তাহলে 2 2 2 দিয়ে 6 পড়বো, তারপরে কি সুন্নাত? এটা একটু বুঝিয়ে বলবেন কি? হ্যাঁ, এটা একটু বুঝিয়ে বলি। যেই সালাতের জন্য ঢুকেছেন ওই সালাতের যদি পূর্বেই সুন্নাত থাকে, যেমন জোহর, যেমন আসর, তো আপনি ওই সালাতের সুন্নাত পড়লেই হয়ে যাবে, আর লাগবে না। আপনি এমনি সময় উজু করেছেন তখন 2 রাকাত সালাত আদায় করবেন। তবে সূর্য মাথার উপরে ডুবতে যাচ্ছে, উঠতে যাচ্ছে, তখন চলবে না। তবে মসজিদে যখনই ঢুকবেন তখনই 2 রাকাত পড়তে হবে। সূর্য মাথার উপরে থাক না হে, ডুবতে যাক না হে, উঠতে যাক, এটা হলো অনুমতি, এই জন্য পড়াই লাগবে। মসজিদে ঢুকে 2 রাকাত পড়াই লাগবে, তার কোনো সময়সীমা নেই। তবে যেই সালাতের জন্য যাচ্ছেন সেই সালাতের জন্য সুন্নাত পূর্বেই থাকে, তাহলে এইগুলি সুন্নাত লাগবে না। এইগুলি সুন্নাত সময়ে আমল করতে হবে, এই কথাটা আপনাকে বুঝালাম। এখানে আর একটা কথা আপনাকে আমি বলে রাখি, মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউরাদ্দু দুআ বাইনাল আযান ওয়াল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই আজান দেওয়া হয় তখনই তুমি দোয়া করো, ওই সময়তে দোয়া কবুল হয়। যখন সূর্য ঢলে যায়, ঢোলার সাথে সাথে সব দরজা খুলে যায়, দোয়া করেন কবুল হবে। যখন রাত 12টা হয়
12টা হওয়ার সাথে সাথে সব দরজা খুলে দেওয়া হয়, তখন দোয়া করেন কবুল হবে। যখন আজান দেওয়া হয় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়, দোয়া করেন দোয়া কবুল হবে। যখন রমজান মাস আসে পুরো মাস আকাশের সব দরজা খোলা থাকে, পুরো মাস দিন রাত দোয়া করেন দোয়া কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজান একামতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। একজন সাহাবী বলছেন, আল্লাহর নবী, ইনাল মুআদ্দিনিন ইয়াবযুলুনা, না যারা আজান দিল ওরা তো সবই নেকি নিল। আপনি তো বলছেন যে আজান দিবে, ওর আজানে যত মানুষ সালাত আদায় করবে সবাই মিলে যত নেকি পাবে, মুয়াজ্জিন একাই তত নেকি পাবে। আপনি বলছেন যে আজান দিবে ওর আজানের শব্দ যত দূর যাবে সব জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব তার জন্য ক্ষমা চাইবে। তো মুয়াজ্জিনরা তো সবই নেকি নিল, তা আমরা কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, কুল মিসলাম ইয়াকুলুল মুয়াজ্জিন, কুল মিসলাম ইয়াকুলুল মুয়াজ্জিন। আরে মুয়াজ্জিন যা বলছে সেটাই তুমি বলো, মুয়াজ্জিন যা বলছে সেটাই তুমি বলো। তবে হাইয়াল আস-সালাহ হাইয়াল ফালার সময়তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলো। আপনার মসজিদের আজান যখন শুরু হয়েছে তখন কাজ বন্ধ করবেন, রেডি, প্রস্তুত, এই কাজ বন্ধ করে আগে আজানের উত্তর দিচ্ছে, এই ছেলাই বসো, আজান শেষ হয়ে যাক, আজানের উত্তর দিই, তারপরে আজানের উত্তর দিতে থাকেন। আপনাকে আমি পরিস্থিতি নকল করছি, আপনাকে বলিনি এখন এই কথা। আপনার সামনে আমি পরিস্থিতি নকল করছি। আমার শাশুড়িকে আমি খুব ভালোভাবে দেখেছি একাধিক দিন আজান হওয়ার সাথে সাথে পাশে আর ছোট বাচ্চাগুলো থাকলে শর্ত তোরা সত্যি এদের কারণে একটু আজানের উত্তর দিতে পারি না, মানে আজান হওয়ার সাথে সাথে প্রস্তুতি নিতেন, সাথে সাথে বলতে থাকেন। আল্লাহ রাসূল বলছেন, ফাজান তাহাইতা সাউতুতা, আজান শেষ হয়ে গেছে, এখন চাও, যাহাই চাইবে তাহাই পাওয়া যাইবে, যাহাই চাইবেন তাহাই পাবেন, যা চাইবেন তা পাবেন। আজান শেষের পরে আগে দুরূদ পড়েন, তারপর আজানের দোয়া পড়েন, তারপর নিজের কথাটা মন খুলে বলেন। আল্লাহ কবুলের জন্য প্রতীক্ষমান রয়েছেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সালাতুল ইশরাক, চাশতের সালাত, ইশরাকের সালাত, চাশত একটু পরে, ইশরাকের সালাত সূর্য ওঠার পর পরে 2 রাকাত সালাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফাজরা ফি জামাতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুমা কাদা, তারপর বসে গেল, ওয়ায়াযকুরুল্লাহ, আল্লাহকে ডাকতে থাকলো, হাত্তা তাতলু আস-শাম, সূর্য উঠে গেল, ও সাল্লা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করলো, কানা লাহু আজরুল কাজরে হাজ্জা উমরা তাম্মা তাম্মা তাম্মা, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে, তাহলে সে হজ উমরার সমান নেকি পাবে। পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা, পূর্ণ হজ পূর্ণ উমরা। ফজরের সালাত আদায় জামাতে করলেন, বসে তাসবিহ তাহলিল করছেন, সূর্য উঠে গেল, তখন আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, এখন নেকি হবে পূর্ণ হজ উমরার সমান। পেশাব পায়খানায় যেতে পারেন, কোনো সমস্যা নেই, এমনি উঠে মসজিদে হাঁটছেন আর তাসবিহ তাহলিল করছেন, সেটাও করতে পারেন। আপনি এখানে আছেন এটা প্রমাণ হতে হবে। সামাজিক কাজে জড়িয়ে পড়বেন না, ছেলে মেয়ের কোনো কাজে জড়িয়ে পড়বেন না, ফজরের সালাত আদায় করে বসে থাকবেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাদের পক্ষ থেকে কথা, আব্দুর রাজ্জাক সাহেব, এটা তো মসজিদের ঘটনা বললেন, আমরা তো মসজিদে যেতে পারি না, আমাদের কি হবে? আচ্ছা ঠিক আছে, আপনি যেখানে ফজরের সালাত আদায় করেছেন সেখানে বসে থাকেন, পেশাব পায়খানা লাগলে আপনি যাবেন, শেষে উজু করে চলে আসবেন, তাসবিহ তাহলিল করতে থাকেন, সূর্য উঠে যাক, সূর্য উঠে যাওয়ার সাথে সাথে পূর্ণ উঠে গেলেই 2 রাকাত সালাত আদায় করবেন, তার নাম সালাতুল ইশরাক। মনে থাকে যেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে, এক খেলে চেয়ে থাকো, এইদিক ওদিকে লক্ষ্য করবেন না, নইলে আপনি কথা ধরতে পারবেন না, আপনার কথা ছুটে যাবে, তখন আপনি মনে রাখতে পারবেন না। এবার চলেন সালাতুল জোহা, চাশতের সালাত। উম্মু হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতাহা ইয়াউম ফাতে মক্কা, আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন উম্মু হানির ঘরে প্রবেশ করলেন। অসাল্লা সামানে রাখা, তিনি 8 রাকাত সালাত আদায় করলেন। তিনি বললেন,
আমি আল্লাহর নবীকে এর চেয়ে হালকা করে কোনোদিন সালাত আদায় করতে দেখিনি। তবে তিনি রুকু সিজদা ঠিক ঠিক করছিলেন। চাশতের সালাত 8 রাকাত। মুআযা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলাম চাশতের সালাত সম্পর্কে। তিনি বললেন চাশতের সালাত 4 রাকাত। 8 রাকাত 4 রাকাত। এবার চাশতের সালাত 2 রাকাত। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসবিহু আলা কুল্লি সালামা সাদাকা। আদম সন্তান যখনই সকাল করে তখন প্রত্যেক জোড়ের বিনিময়ে তাকে দান করতে হবে। মুসলিম পুরুষ নারী শুনুন, যখন আপনি সকাল করছেন তখনই আপনার প্রত্যেক জোড়ের বিনিময়ে দান করতে হবে। এই কথা বলার পরে আল্লাহর নবী বলছেন, অবিকুল্লি তাকবিরাতিন সাদাকা। আল্লাহু আকবার বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাসবিহাতিন সাদাকা। সুবহানাল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাহমিদাতিন সাদাকা। আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। অবিকুল্লি তাহলিলাতিন সাদাকা। লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ও আমরুন বিল মারুফে সাদাকা। ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিয়ানিল মুনকারে সাদাকা। মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। ওয়া ইয়াজজি বিহা ইসাল রাকাতান ইয়ারকাউ যুহা। আর চাশতের 2 রাকাত সালাত আদায় করলে এত কিছু সব মিলে যত নেকি হয়, চাশতের 2 রাকাত সালাতে তত নেকি হয়। একটু চাশতের 8 রাকাত সালাত আদায় করা যায়, নেকি কত? এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। চাশতের 4 রাকাত সালাত আদায় করা যায়, নেকি কত? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে তিনি বলেছেন কেউ যদি চাশতের 2 রাকাত সালাত আদায় করে তাহলে এত কিছু করে যত নেকি হবে, চাশতের 2 রাকাত সালাত আদায় করে তত নেকি হবে। এক, প্রত্যেক জোড়ের বিনিময়ে দান। 2, সুবহানাল্লাহ বললে যত নেকি হয়। 3, আলহামদুলিল্লাহ বললে যত নেকি হয়। 4, লা ইলাহা ইল্লাল্লাহ বললে যত নেকি হয়। 5, ভালো কাজের আদেশ করলে যত নেকি হয়। 6, মন্দ কাজের নিষেধ করলে যত নেকি হয়। এত মিলে যত নেকি হয়, চাশতের 2 রাকাত সালাত আদায় করলে তত নেকি হয়। যাক, যেটা ছেলে বাচ্চা বুঝতে পারেনি দৌড়িয়ে চলে গেছে, ওই নিয়ে আর কোনো কথা নেই। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা দিনী বোন যেখানে আছেন খুব সতর্কতার সাথে সাবধানে বসে থাকবেন। এক একটা বাক্যকে মনে করতে হবে আপনাকে 1 কোটি টাকা, তাহলে আপনি মূল্যায়ন করতে পারবেন। এবার সালাতুল আওয়াবিন 10:30টা 11টার সময়ের সালাত। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি কিছু লোককে চাশতের সালাত আদায় করতে দেখলাম। তখন আমি বললাম যে আল্লাহর নবী বলেছেন সালাতুল আওয়াবিন, আওয়াবিনের সালাত মিন গায়রি হাযিহি সা আফজাল মিনহা। এই সময় ব্যতীত অন্য সময়ে এর চেয়ে বেশি নেকি হবে। আর ওইটা হলো হিনা তারমুজুল ফিসাল, যখন ঘোড়ার বাচ্চা বালু গরম হয়ে যাওয়ার কারণে দাঁড়িয়ে থাকতে পারে না। বালু গরম হয়ে গেছে, বাচ্চাটা দৌড়াদৌড়ি করছে, ঠাই গরমের কারণে খুব ছুটাছুটি করছে, বাচ্চা দাঁড়িয়ে থাকতে পারছে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি বুঝিয়ে বলি কথাটা। বালু গরম হয়ে যাবে কখন? যারা বালু এলাকায় বসবাস করে তারা বুঝবে। 10:30টা 11টার আগে বালু গরম হবে না। এটা হলো সালাতুল আওয়াবিন। মহিলা বৈঠকে মহিলা কিন্তু বলেছে মাগরিবের পরে 6 রাকাত সালাত আদায় করা হচ্ছে সালাতুল আওয়াবিন। মাগরিবের পরে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়লে কাবিরা গুনাহ হবে। এটা বিদআত। পাপের কাজ করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত বাস। সালাতুল আওয়াবিন হচ্ছে 2 রাকাত 10:30টা 11টার সময়। এবার উপস্থিত বৈঠকের মুসলিম বোন,
আপনি খুব খেয়াল করবেন, আপনাকে বলছি আপনিও খুব খেয়াল করবেন। এবার প্রয়োজনীয় সলাত, সলাতুল হাজা, বিপদে পড়ে সলাত। প্রত্যেকটা মানুষের বিপদ আপদ আছে, বিপদে পড়ে সলাতুল হাজা প্রয়োজনীয় সলাত আপনাকে আমি দেখাচ্ছি, একটু দেখেন। হাজারা ইব্রাহিম বেশ সারাতা, ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারাকে নিয়ে একদা হিজরত করলেন। দাখালা কারিয়াতান ফিহা জাব্বারুন মিল জাবাবেরা। ইব্রাহিম আলাইহিস সালাম একটা গ্রামে ঢুকলেন, এলাকায়। সেই গ্রামে ছিল স্বৈরাচারী শাসক। কিলা, স্বৈরাচারী শাসককে বলা হলো যে ইব্রাহিম নামে একটা লোক ঢুকেছে এলাকায়। মা হু ইমরাহিয়া আহসান মিনান নিসা, তার সাথে একজন মহিলা রয়েছে পৃথিবীতে সবচেয়ে বেশি সুন্দরী। বিদ্বানগণ মনে করেন ওই সময়ে যত মহিলা ছিল সবার চেয়ে সারা সুন্দরী ছিলেন। এমনটা হতে পারে হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে যত আসবে সবার চেয়ে বেশি সুন্দরী ছিলেন সারা, এমনটা হতে পারে। ইব্রাহিমকে বলা হলো মানি আল্লাতি মাক, ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সে কে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে উখতি, সে আমার বোন। সুমারাজা ইলাইহা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার বোনের কাছে, তার স্ত্রীর কাছে গেলেন। স্ত্রীর কাছে গিয়ে বললেন, সারা শোনো, আন্নি আখবারতুহুম, আমি তাদেরকে বলে দিয়েছি, আন্নাকে উখতি, তুমি আমার বোন। ফালা তুকাদ্দিবি হাদিসি, তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না। তুমি যদি এখন বলো ও আমার ভাই, ও আমার স্বামী, তাহলে কিন্তু আমি মিথ্যুক হয়ে যাব। তুমি বলবা ও আমার ভাই, তাহলে আমরা ভাই বোন হয়ে পার হয়ে যাব। তুমি যেন বলো না যে এটা আমার স্বামী, আমি কিন্তু তাদের বলে দিয়েছি তুমি আমার বোন। মনে রেখো সারা, ইন আলালার যে মুমিনুন গায়রুকে, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কোনো মুমিন পুরুষ নারীও নেই, এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। সারা মনে রেখো, এই মাটির উপরে আমি আর তুমি ছাড়া কেউ মুসলমান নেই, এই হিসেবে আমরা দুইজন ভাই বোনও বটে। সুম্মা আরসালা বেহা ইলাইহা, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠিয়ে দিলেন। নিজের স্ত্রীকে তিনি রক্ষা করতে পারলেন না। যখন তিনি তার স্ত্রীকে তার ঘরে পাঠিয়ে দিলেন, ফাকামা ইলাইহা, স্বৈরাচারী শাসক দাঁড়ালো, তার গায়ে হাত লাগাবে। সারা বললেন, থামেন, আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, সালাতুল হাজা, বিপদে পড়ে 2 রাকাত সালাত, প্রয়োজনীয় সালাত। আগে ওযু হবে, 2 রাকাত সালাত হবে, তারপরে কথা। তিনি ওযু করে 2 রাকাত সালাত আদায় করলেন। তারপরে বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা, হে আল্লাহ, আমি যদি তোমাকে মেনে নিয়ে থাকি, অবে রাসূলেকা, তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি, ওয়াসানতু ফারজি লিল জাওজি, আমার জিন্দেগিতে আমার লজ্জা স্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি, আমি যদি জীবনে কোনোদিন জিনা না করে থাকি, ফালা তুসাল্লাতু আলাল কাফিরা, তাহলে নির্জন ঘরে এই কাফেরকে আমার উপরে জয় করবেন না। শুনুন, 3টা কথা। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি পারেন, সাহস হয় আপনার। 1, আমি আল্লাহকে মানি, তোমাকে মানি। 2, আমি ইব্রাহিম তোমার নবীকে মানি। 3, আমি কোনোদিন জিনা করিনি। এই কথা 3টে যদি আমার সত্য হয়ে থাকে, তাহলে এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক উল্টে পড়ে গেছে। হাদিস তো বুখারী মুসলিম। আপনার কাছে কি বিচার আছে? বিপদে পড়ে 2 রাকাত সালাত আদায় করবেন, আল্লাহকে বলবেন, পথ সহজ হবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, জেনা হয়ে থাকলে চিন্তা করবেন না, আজ থেকে জেনা বন্ধ করে দেন। 3টে সুবিধা আছে। 1, এই ছেলে তোমাকে বলছি, মোবাইলে তুমি আর এই মেয়ের সাথে